রিজিক কখনো বলে কয়ে আসে না। কার রিজিক কখন কোথা থেকে কোন দিক দিয়ে আসবে এটা আমরা কেউ বলতে পারি না। রিজিক দেওয়া এবং নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই যে দেখেন না, সব কিছু রেডি করা আছে, তারপরেও কিন্তু আমি আমার তৈরি করা ইফতারগুলো খেতে পারি নাই। কারণ একটাই, আল্লাহ তাআলা আমাকে আমার তৈরি করা খাবারগুলো রিজিকে রাখেন নাই। যাই হোক, কি হলো না হলো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সেহরি খাওয়ার পর সকালে ঘুম থেকে উঠতে কিন্তু একটু দেরি হয়ে যায়। তারপরেও আমি চেষ্টা করি সকাল সকাল আমার সব কাজগুলো গুছিয়ে রাখার জন্য। আজকে আমি যা রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি ডিম নিয়েছি, ডিম ভুনা করব। আর এই ডিম ভুনার মধ্যে আমার একটু টমেটো দেওয়ার খুব ইচ্ছে, কিন্তু আমার ছেলে টমেটো খেতেই চায় না। তাই ভাবলাম টমেটোটাকে একটু ব্লেন্ড করে নেই, তাহলে ছেলে আর বুঝবে না, ভাববে হয়তো ঝোলটাই এমন মাখো মাখো হয়েছে। যে ভাবা সেই কাজ, আমি এখানে টমেটো দিয়ে সুন্দর করে আমার ডিমটা ভুনা করে ফেললাম। লাস্ট মুহূর্তে আমি মশলা দিলাম, গরম মশলার সাথে একটু জিরা দিয়ে আমি ডিমটা নামিয়ে ফেললাম। ডিমের তরকারির কালারটা কি সেই, একদম মনে হচ্ছে ঝাল, অনেক ঝাল, কিন্তু আসলে টমেটোর কারণে এটা হয়েছে। তারপরও আমি একটু ঝাল যেহেতু খাই, আমি ঝাল একটু বেশিই দিয়েছি। আমি আগে আগে ইফতারের সব কিছু রেডি করে রাখছি। আলুর চপ, বেগুনি, ছোলা, এগুলো সব কিছু আমি রেডি করে রেখেছি। শেষ মুহূর্তে আমি পেঁয়াজটাও মাখিয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দেব, যেন আমি 5টার সময় শুধু ভাজাভাজি করতে পারি। আর এইদিকে দেখেন না, এতদিন কারেন্ট যায়নি, হঠাৎ করে 2 দিন যাবৎ কেন যেন কারেন্ট যাচ্ছে। গতকাল রাতে বারবার কারেন্ট গিয়েছে, আজকেও ইফতারের আগে কারেন্ট চলে গিয়েছিল। আমি তো তখন খুবই হতাশায় পড়ে গিয়েছিলাম, কারণ আমার মন ছিল না। আর ভাই, আমাদের কোনো আইপিএসও নাই, তো কি আর করা, আমিও খুবই হতাশার মধ্যে ছিলাম। তারপর তো দেখি যে না, ইফতারের আগ মুহূর্তে কারেন্টটা চলে আসছে, যার কারণে আমি বেশ খুশি হয়েছিলাম। এই যে দেখছেন, আমার তৈরি করা ইফতারটা আমি খেতে পারি নাই, কারণ আমার পাশের বাসা থেকে আজকে ইফতারিটা চলে আসছে। এর জন্যই বললাম, আসলে আল্লাহ তাআলা কাকে কখন কোন দিক থেকে রিজিক এনে দিবে এটা আমরা কেউ বলতে পারি না। আমার তৈরি করা রেডি করা খাবারটাও কিন্তু আমি আজকে খেতে পারি নাই। তো পাশের বাসার ভাবির খাবারটা দিয়েই আজকে আমরা ইফতার করলাম। তারপর তো ইফতারের পরে একটু চা খেতে হয়, কিন্তু শরীরটা এত টায়ার্ড ছিল, ইচ্ছে করছিল না চা বানাই, কিন্তু কি করব, ছেলে আবদার করেছে তাই চা বানালাম। আর এই যে দেখেন, নাচানাচি হচ্ছে পাশের ছাদে। এটা কিন্তু ইফতারের আগের করা ভিডিও। তখন দেখছিলাম বসে বসে, কারেন্ট যখন চলে গিয়েছিল, যে ছাদের মধ্যে তারা নাচানাচি করছে, টিকটক ভিডিও বানাচ্ছে। তখন বিকেল 5:30 বাজে, কারেন্ট যখন ছিল না, বারান্দায় বসেছিলাম, তখন তাদের টিকটক ভিডিওগুলো দেখছিলাম। যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।